আমাকে সেদিকে যে মারটা করছে, মারটা খালি আপনারা দেখেন কি আরে মারছে আমারে, আপনারা একবার দেখেন। আল্লাহ আমাকে মায়ের খাওয়ার জন্য বেঁচে রাখছে নাকি আমি তাও জানি না। আমি তো এই বাংলাদেশ ভুল করে ভুল করছে। আমার চেহারা নাই, শিক্ষা নাই, দেখতে ভালো না, কুচ্ছেদ, তারপরে কথা বলতে পারে না, আমার কথা আজ পর্যন্ত কষ্ট হয় না। অনেকে বললে হ্যাঁ, আমি কেন রাজনীতি করি? আমার কি যোগ্যতা আছে? হয়তো একলে একলে কথা বলে আমার কি যোগ্যতা আছে? আমার তো যোগ্যতাই নাই। তাহলে আমাকে না কেন রাজনীতি হবে ভাই? আমি যেহেতু যোগ্যতা ব্যক্তি, সে বাংলাদেশ থাকার দরকার নেই। এই রাজনীতি দেবো আমার সামনে, এখন চোখে তার গুলি করে মারবে, কুপিয়ে মারবে, আমি দেখে আর কথা বলবো না। আমার সামনে কেউ না খেয়ে মারলে আমি আর করবো না। আমার কেন আজ এই রাজনীতিতে আমি মূল্যায়ন পালো না? জনগণ আমাকে দালাল বলে, সত্যি কথা বললে আমাকে গালি দেয়। এখন কমেন্ট করে তুই আওয়ামী লীগের দালাল হয়ে গেছে, আর দালাল আমাকে, এবং অনেকেই এই মারাম সাহেব কয়েকে তোরা যারা সব আওয়ামী লীগের নাম কর, তো আওয়ামী লীগের ছেলে পেলে আমাকে বলে আওয়ামী লীগের নাম বলতে বলে। আমি কেন আওয়ামী লীগের নাম বলবো ভাই? তারা তো বিএনপির লোক, আমি তো বাইর করতে চললে তারা আওয়ামী লীগের লোকের নামের কথা বলে, কথা আওয়ামী লীগের নাম বল। কেন বলবো ভাই? তুই বাবা এই রাতে ছেড়ে দে, তুই মরে গেলে আমাকে কে দেখবি? তোকে একবার না দুইবার, তোকে 4-4 বার মারছে। ওই মারতে আমার বাপ মা, সেই মা বলতে তুই আর থাকিস না, তুই মরে গেলে আমাকে কে দেখবি? কে ভাত দেবে? এই যে দেখেন অনেকে ধরেন লোকজন, এই যে মনে করেন যারা মারা গেছে, এই মনে করেন রাজনীতি করে আছে, তাদের পরিবারে হয়তো একটা স্বামী ছিল, তার সম্বল। বিএনপি আওয়ামী লীগ যখন সরকার আসছে, আমরা কত স্বৈরাচার করলাম, স্বৈরাচার হলো হিরো আলমকে মারছে বলছে। তাহলে এই জায়গা মনে করেন বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য কি হলো? এরাও তো এক স্বৈরাচার। কেমন করে স্বৈরাচার? তারা তো স্বৈরাচার না হবে, দেশ স্বাধীন করার পরে তারা মারছে। আমি তো সেখানে বিএনপির বিরুদ্ধে মামলা করতে যাইনি, আমি মামলা করবে সেই স্বৈরাচার যারা আমাদের মারধর করছে, আমাকে বুক খালি করে সন্তান, তাদের বিরুদ্ধে মামলা করতে গেছে। তারা এখন আক্রোশ, এই দেশ ভালো হবে না একটা কারণে আক্রোশ সাথে। এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, বিএনপির অনেক সাধারণ লোক অনেকে মারছে, তারা সেই আক্রোশ করে দেখেন তারা 5 তারিখে তার মারধর শুরু করছে। আমার চোখের সামনে বিএনপি সাহেব জরুরি অবস্থা মেডিকেলের সামনে কবে কবে মারলো বিএনপির লোক। আমি ছিলাম, আমি মেডিকেলে ভর্তি ছিলাম। তো তাহলে বিএনপি লোকেরা এরকম মারধর করে, তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হলো, বিএনপি আওয়ামী লীগ দিনটা অনেক মাছের বাজার, হাট বাজার, বস্তি টস্তি দখল করতে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধর 5 থেকে সেই দিন থেকে তারা সেই মনে করেন মাছের বাজার, বস্তি বাসে তার দখল করা শুরু করতে। তাহলে আপনারা বলেন বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য গেছে। অনেকেও বলে পাগল হয়ে গেছে, অনেকে আমার কয়েক হলে আমার অনেকে দেখে ইন্টারভিউ করছে, অনেকে দেখে টক শো করছে হিরো আলমের নামে, কত হিরো আলম বলপাল বলতেছে তারা আওয়ামী লীগের লোক। সে বিএনপির নাম কেন বলতেছে আমি জানি না। আমাকে বাংলাদেশের 52% আসলে বিএনপি থেকে এই কথাগুলো বলতেছে হিরো আলম স্বৈরাচার হয়ে গেছে। এখন স্বৈরাচার আমি স্বৈরাচার হয়ে গেছি, তারা মনে করে বিএনপি স্বৈরাচার, হিরো আলম স্বৈরাচার। এখন হিরো আলম যে আমাকে বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে স্বৈরাচার, হিরো এখন ওরা বলতেছে তোরা হলে তুই হলে আওয়ামী লীগের লোকের নাম করছিস না, ওরা আওয়ামী লীগের লোক মারছে, কেন মিথ্যা কথা বলবো? আপনারা মেরে ফেলবেন, মারেন। হিরো আলম বলে হিরো আলম আপনি মারধর করছেন, আল্লাহ কেন বাচ্চাটা আমি জানি না।